হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। তোমরা জানো আমি একজন টুইন মম। আজকে ভিডিওতে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, বিশেষ করে নিউ প্যারেন্টসদের জন্য। আজ আমি শেয়ার করব আমি আমার বেবির ক্লথ কিভাবে ওয়াশ করি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নতুন জামা কাপড় কিনলে আমি কখনোই বেবিকে ডিরেক্ট পরাই না। নতুন কাপড়ে থাকা ফ্যাক্টরি ডাস্ট, কালার, কেমিক্যাল, জার্মস বেবির স্কিনের জন্য খুব হার্মফুল। আমি আমার বেবির ক্লথ ওয়াশ করার জন্য মাদার্স পার্সের লিকুইড ডিটারজেন্ট ইউজ করি। বেবিদের স্কিনটা খুব সেন্সিটিভ হয়, স্ট্রং ডিটারজেন্ট ইউজ করলে র্যাশ বা ইরিটেশন হতে পারে। এই ডিটারজেন্টটা প্ল্যান্ট বেস হওয়াতে হার্শ কেমিক্যাল কম থাকে, তাই বেবির ইরিটেশন হয় না। এটা অনেক জেন্টাল। মাদার্স পার্স লিকুইডে স্ট্রং ফ্রেগরেন্স নেই, কাপড় পরিষ্কার থাকে কিন্তু বেবি স্কিন ডিস্টার্ব করে না। আমি নিজেই মা হিসেবে চাই আমার বেবিদের কাপড় সেফ থাকুক, তাই আমি পার্সোনালি মাদার্স পার্স প্ল্যানেট লিকুইড ডিটারজেন্ট ইউজ করি। বেবির কাপড় রিন্স করা খুব ইম্পর্টেন্ট। ডিটারজেন্ট রেসিডিউ থাকলে বেবির স্কিন ইরিটেশন হয়, তাই আমি মিনিমাম 2 থেকে 3 বার রিন্স করি। ওয়াটার কমপ্লিটলি ক্লিয়ার হওয়ার পর্যন্ত রিন্স করি। অবশ্যই এটা মনে রাখবেন, অ্যাডাল্টদের জামা কাপড় আর বেবিদের জামা কাপড় একসঙ্গে ওয়াশ করবেন না। বেবিদের ক্লথ ওয়াশ করার পর ড্রাইং প্রসেসটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, কারণ ক্লথ ঠিকমতো না শুকালে বেবিদের স্কিনে প্রবলেম হতে পারে। আজ আমি বলবো আমি পার্সোনালি আমার বাবুদের ক্লথ কিভাবে শুকাই। ওয়াশ করার পর আমি এক্সট্রা ওয়াটারটা চেপে চেপে বার করে নিই, যাতে ক্লথসগুলো ড্যামেজ না হয়। সবসময় বাবুর কাপড়টা ওপেন জায়গাতেই শুকাই, যেখানে ফ্রেশ বাতাসটা আসে। ডিরেক্ট স্ট্রং সানলাইটে না দিয়ে হালকা সানলাইটে শুকাই, এতে কাপড় ন্যাচারালি ড্রাই হয় আর জার্মস কমে। বেবির ক্লথসগুলো পুরোপুরি না শুকালে আমি ইউজ করাই না, কেন কি এতে র্যাশ আর ইনফেকশন হতে পারে। এতে স্কিন খুব সফট, তাই আমি ড্রাইংয়ের সময় এক্সট্রা কেয়ার নিই। ক্লিন ওয়াশ আর প্রপারলি ড্রাই দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট। বেবির কাপড় শুকানোর সময় একটু এক্সট্রা কেয়ার নিলে বেবির অনেক কমফোর্টেবল থাকে। মা হিসেবে এটুকু কেয়ার তো করতেই পারি। কে জিজ্ঞাসা করেন বেবিদের কাপড় ওয়াশ আর ড্রাইং করার পর আয়রন করা কি রিয়েলি দরকার? আজ আমি বলবো আমি কেন আমার বাবুদের কাপড় ড্রাই আর আয়রন করি। ওয়াশ আর ড্রাইং করার পরেও কিছু ইনভিজিবল জার্মস থেকে যেতে পারে। আয়রনের হিটে এই জার্মস আর ব্যাকটেরিয়া ডিস্ট্রয় হয়ে যায়। বেবি স্কিন যেহেতু খুব সেন্সিটিভ, তাই এক্সট্রা প্রোটেকশন খুব জরুরি। বেবিদের স্কিন খুবই সফট, আয়রন করলে কাপড় স্মুথ হয়, কোনো রাফ পার্ট থাকে না। এতে বেবির ইরিটেশন, র্যাশ হওয়ার চান্স কম। আয়রন করার সময় আমি খেয়াল রাখি সিম্পল রুটিন। অলওয়েজ মিডিয়াম হিট ব্যবহার করি। কাপড় উল্টে আয়রন করি, বটন বা এলাস্টিসিটির উপরে ডিরেক্ট হিট দিইনি। আয়রন করার আগে কাপড় পুরোপুরি ড্রাই কিনা চেক করি। আমি জানি অনেকের কাছে আয়রন করার এক্সট্রা কাজ মনে হতে পারে, কিন্তু মা হিসেবে বেবি কমফর্ট আর সেফটি আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। টুইন্স বেবি মানে ডাবল রেসপন্সিবিলিটি, ডাবল কেয়ার, আর অনেস্টলি সবসময় ভিডিও করা ইজি না। কখনো বেবি দুটো একসাথে কাঁদলে ওয়াশিং, ড্রাইং, আয়রনিং সবসময় একসাথে হয় না। তখন ক্যামেরা তুলে কথা বলার এনার্জিটাও থাকে না। তবুও আমি চেষ্টা করি, কারণ আমি জানি আমার এক্সপিরিয়েন্স হয়তো কোনো নিউ মাকে হেল্প করতে পারে। আমি কোনো এক্সপার্ট না, আমি শুধু একজন মা যে নিজের টুইন্স বেবিদের যত্ন নিতে নিতে যা শিখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যদি আমার এই একটা ভিডিও তোমাদের কোনো একটা মাকে হেল্প করে বা তার টেনশন একটু হলেও কমায়, তাহলে আমার সব টায়ার্ডনেস উঠতে। আমি চেষ্টা করি উইকলি অন্তত একটা ভিডিও দিতে। বিলিভ মি, ইচ্ছা থাকে আরও বেশি ভিডিও করার, কিন্তু টুইন্স বেবি সামলাতে গিয়ে সব সময় পসিবল হয় না। তবুও আমি হাল ছাড়ি না, কারণ তোমাদের সাপোর্ট আমার এনার্জি দেয়। তোমরা যদি পাশে থাকো, কমেন্ট করো, শেয়ার করো, তাহলে আমি আরও ভালো কন্টেন্ট বানাবো। আমি পারফেক্ট না, কিন্তু অনেস্টভাবে চেষ্টা করি যেন আমার ভিডিওগুলো কোনো না কোনো মাকে হেল্প করে। দেখুন আমার দুটো বেবি কত সুন্দর করে একসাথে খেলা করছে, এটাই আমার সব থেকে হ্যাপিনেস। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটি ফলো করে দিও। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো।